আচ্ছা, আপনার কি হজমের সমস্যা লেগেই আছে, বা মাইগ্রেনের ব্যথায় কাবু হয়ে আছেন, অথবা জার্নি করলেই বমি বমি ভাব পায়? তবে আজকের ভিডিওটি আপনার জন্য ভীষণ কার্যকরী হতে চলেছে। আর আজকের এই ভিডিওটির টপিক কি সেটা তো আপনারা থাম্বনেল দেখেই বুঝে নিয়েছেন, আর সেটির সম্বন্ধে জানার আগ্রহেই এই ভিডিওটিতেও ক্লিক করেছেন। তাই সর্বপ্রথম ভিডিওটিতে আসার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। ফ্রেন্ডস, আমাদের চারপাশে এমন অনেক গাছ আছে যেগুলির শুধুমাত্র ফুল বা ফলই নয়, বরং সেগুলি গাছের পাতাও অনেক উপকারী হয়। আর এরকমই একটি গাছ হলো লেবু গাছ, যার ফল অর্থাৎ লেবু আমরা প্রায় নানান পদ্ধতিতে খেয়ে থাকি, এবং লেবুর উপকারিতা কী সেগুলি তো আর বলে শেষ করার মতো নয়। তবুও যদি আপনারা লেবুর উপকারিতা সম্বন্ধে জানতে চান, তবে তার লিঙ্ক আমি এই ভিডিওতে দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। তবে আজকের এই ভিডিওটিতে আমি লেবু নয়, বরং এই গাছের পাতা অর্থাৎ লেবু পাতা সম্বন্ধে জানাতে চলেছি। ফ্রেন্ডস, আপনারা কি কখনো লেবু পাতা ব্যবহার করেছেন? এর উত্তর যদি হ্যাঁ হয়, তবে কমেন্টে জানাবেন অবশ্যই। আর যদি কোনো দিন ব্যবহার করেননি, তবে আজকের ভিডিওটি দেখে শিখে নিতে পারেন এর ব্যবহারগুলো সম্বন্ধে। কারণ আজকের ভিডিওটিতে আমি জানাবো লেবু পাতার বিভিন্ন রকম উপকারিতা ও কিভাবে এর ব্যবহার করবেন সে বিষয়ে। ভিডিওটিকে একদম স্কিপ করার ভুল করবেন না, কেননা ভিডিওটির প্রতিটি পয়েন্ট খুব ইনফরমেটিভ হতে চলেছে। তাছাড়া কোনো কিছুর সঠিক ব্যবহার না জানলে রেজাল্ট সবসময় জিরোই হয়। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ফ্রেন্ডস, লেবুতে যেমন প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, ভিটামিন সি প্রভৃতি পাওয়া যায়, ঠিক একইভাবে একই উপকরণগুলি রয়েছে লেবু পাতাতেও। তাই তো লেবু পাতাও আমাদের শরীরের নানান দিক থেকে উপকার করে থাকে। তাছাড়া লেবু গাছ গ্রাম বা শহর এই দুটো জায়গাতেই খুবই সহজলভ্য। আর লেবুর মতোই সুন্দর সুগন্ধ এই গাছের পাতারও থাকে। তাই তো অনেক এলাকায় লেবু পাতাকে রান্নার স্বাদ বাড়ানোর জন্য সুগন্ধি রূপে ব্যবহার করা হয়। তবে লেবু পাতার ব্যবহার শুধুমাত্র রান্নার কাজেই নয়, বরং শারীরিক সুস্থতার দিক থেকেও ব্যবহার করা হয়ে থাকে, এবং এর ফলাফল খুবই ভালো পাওয়া যায়, তাও কোনো রকম সাইড ইফেক্ট ছাড়াই। আয়ুর্বেদ শাস্ত্রেও লেবুর পাশাপাশি লেবু পাতাকেও একটি ঔষধি গুণসম্পন্ন পাতা বলে বিবেচনা করা হয়েছে। তাই তো প্রাকৃতিকভাবে যদি আপনারা বিভিন্ন রকম সমস্যার কার্যকরী সমাধান পেতে চান, তবে লেবু পাতা হতে পারে একটি আদর্শ উপকরণ। যেমন অনেকে দাঁতে কালচে ছোপ পড়ে গিয়ে দাঁত ও মুখের সৌন্দর্য একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। এমন অবস্থাতে বাজার থেকে পেস্ট না কিনে বাড়িতে থাকা এই গাছের পাতার সাহায্য নিন, নিরাশ হবেন না। আর এর জন্য কয়েকটি লেবু পাতা নিয়ে তার সাথে সামান্য বেকিং সোডা মিশিয়ে নিন এবং একটি পেস্ট বানিয়ে নিন। এবারে সেটি দিয়ে প্রতিদিন দাঁত মাজুন। এভাবে মাত্র 1 সপ্তাহ করতে পারলেই উপকার নিজেই বুঝবেন। আমাদের অনেক সময় কাজের চাপে বা অতিরিক্ত গরমের জেরে শরীরে বেশ ক্লান্তি অনুভব হয়, আর তখন সেই ক্লান্তি দূর করতেও কিন্তু লেবু পাতা কাজে লাগাতে পারেন। আর এর জন্য লেবু পাতার সঙ্গে মধু মিশিয়ে শরবত বানিয়ে খেতে পারেন, দারুণ উপকার হবে। আমরা সাধারণত কচু বা ওল জাতীয় সবজি রান্না করার সময় তাতে সামান্য লেবুর রস ব্যবহার করে থাকি, যাতে সেগুলো খাবার পর গলা না চুলকায়। তবে লেবু যদি হাতের কাছে না থাকে, তখন তার লেবুর বিকল্প হিসাবে রান্নাগুলোতে লেবু পাতা দিতে পারেন, একই উপকার হবে। অনেকের বাসে উঠলেই ভীষণ সমস্যা হয়ে যায়, যেমন অস্থিরতা, মাথা ব্যথা বা বমি বমি ভাব। আর আপনার যদি এসব সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে লেবু পাতা সঙ্গে নিয়ে বাসে উঠুন। যখন বুঝবেন এসব সমস্যা হতে চলেছে, তখনই কয়েকটি লেবু পাতা হাতে কচলে নিয়ে সেটির ঘ্রাণ নিলে বমিভাব বা অস্থিরতা কেটে যাবে। এছাড়া এটি গর্ভবতী মায়েরাও করতে পারেন তাদের মর্নিং সিকনেস কাটানোর জন্য। হজমের সমস্যা কিছুতেই সারানো যাচ্ছে না,
তবে আর চিন্তা নেই, একবার লেবু পাতার উপরে ভরসা করে দেখুন। ফ্রেন্ডস, আমাদের অনেকেরই কিন্তু হজমজনিত সমস্যা হয়ে থাকে ভুলভাল কিছু খাওয়া দাওয়ার জন্য। তখন আমাদের নানান অস্বস্তিতে ভুগতে হয়। তবে আপনাদের খাদ্য তালিকায় যদি লেবু পাতা যোগ করতে পারেন, তবে হজমজনিত সমস্যা আর হবে না। এর জন্য লেবু পাতার রস খাবার চেষ্টা করুন, কেননা এই রস হজমকারী এনজাইম তৈরি করতে সাহায্য করে, যার ফলে খাবার সহজে হজম হয় এবং পেট ফাঁপার সমস্যাও দূর হয়। শুধু হজমজনিত সমস্যাতেই নয়, বরং কৃমির সমস্যা দূর করতেও লেবু পাতার রস খেতে পারেন। বর্তমানে মানুষদের মধ্যে সবচেয়ে কমন একটি সমস্যা হলো অনিদ্রা বা ঘুম না আসা। রাত পোহিয়ে যায় কিন্তু ঘুম আসতে চায় না চোখে। আর পর্যাপ্ত পরিমাণ ঘুম না হওয়ার ফলে আমাদের মেজাজও বেশ খিটখিটে হয়ে যায়। এছাড়াও আরও নানান জটিল রোগও শরীরে বাসা বাঁধার সম্ভাবনা সৃষ্টি হয়। তাই পর্যাপ্ত ঘুম শরীরের জন্য খুবই প্রয়োজন। আর ঘুমের সমস্যা সমাধানের কাজেও লাগে লেবু পাতার রস। এই পাতায় সাইট্রিক অ্যাসিড এবং অ্যালকলয়েড থাকে, যা ঘুম সংক্রান্ত সমস্যা সমাধানে ভীষণ কার্যকরী। তাই অনিদ্রার সমস্যা থাকলে রাতে শুতে যাবার আগে 1 কাপ লেবু পাতার রস মধু যোগ করে পান করুন, অনিদ্রার সমস্যা দূর হয়ে যাবে। মাইগ্রেনের ব্যথাও ভীষণ অস্বস্তিকর, আর এই সমস্যা দূর করতেও আপনি লেবু পাতার সাহায্য নিতে পারেন, কারণ এই পাতায় উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ চাপ কমিয়ে মাইগ্রেনের সমস্যাকে প্রতিরোধ করে। তাই মাইগ্রেনের সমস্যার জন্য বাজার থেকে হাজার হাজার টাকার ওষুধ না খেয়ে শুধুমাত্র লেবু পাতা চিবিয়ে খান, ব্যাস, সমস্যার সমাধান হতে দেরি লাগবে না। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও লেবু পাতা খেতে পারেন। এই পাতায় থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, যা ভাইরাল সংক্রমণের ঝুঁকি থেকে রক্ষা করবে। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাইলে লেবু পাতার রস অথবা আস্ত লেবু পাতা চিবিয়ে খেতে পারেন। লেবু পাতা ঘষে এর ঘ্রাণ নিলে মানসিক চাপ কমে, মন খারাপ দূর হয় ও মন প্রফুল্ল থাকে। তাই মন ভালো রাখতে চাইলে বা মানসিক যে কোনো চাপ কমাতে চাইলে লেবু পাতার ঘ্রাণ নিতে পারেন। এই পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্লেভোনয়েড, ফেনোলিক অ্যাসিড, ভিটামিন সি প্রভৃতি বিভিন্ন ধরনের উপাদান থাকায় এটি ক্যান্সার এবং হার্টের রোগ থেকেও শরীরকে রক্ষা করে রক্ষা কবচ হিসাবে কাজ করে। লেবু পাতায় সাইট্রিক অ্যাসিড থাকায় এই পাতা খেলে কিডনিতে পাথরের সমস্যা প্রতিরোধ করা যায়। তাই কিডনিতে পাথর থাকলে বা কিডনিতে পাথর হওয়া প্রতিরোধ করতে চাইলে নিয়মিত লেবু পাতার রস অথবা আস্ত লেবু পাতা চিবিয়ে খেতে পারেন। বাড়তি ওজন কমানোর জন্য আমরা সাধারণত উষ্ণ জলে লেবু ও মধু যোগ করে সকালে পান করি, তাতে উপকারও পাওয়া যায় দারুণ। আর ওজন কমানোর জন্য লেবু যদি হাতের কাছে না থাকে, তবে তার বিকল্প হিসাবে লেবু পাতা মধু ও উষ্ণ জলে পান করলেও একই উপকার পাবেন। আর ফ্রেন্ডস, আমি অলরেডি লেবু মধু জলের উপকারিতা নিয়ে ভিডিও বানিয়েছি, তার লিঙ্ক এই ভিডিওতে দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন, আপনাদের কাজে আসবে। তাই ফ্রেন্ডস, শুধুমাত্র লেবুকে সুপারফুড বলা যায় না, বরং এর পাতাও কোনো অংশে সুপারফুড থেকে কম নয়। তাই আশা করি আপনারা এই ভিডিওটি দেখে লেবু পাতার সঠিক ব্যবহার শিখতে পেরেছেন, যা আপনাদের দৈনন্দিন নানান সমস্যা সমাধানে কাজে লাগবে। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।